আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। হাই অনো। হাই আন্টি। কেমন আছো? হ্যালো। কই তোমার মম কোথায় আসেনি? না আজকে মম আসেনি। তো কার সাথে আসছো? বাবার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও। বাই। হাই। হাই। আজকে আপনি এখানে? ভাবি আসলো না যে? আপনার ভাবি অসুস্থ, তাই আমাকেই বাচ্চাকে নিয়ে আসতে হলো। তাহলে তো আমার জন্য ব্যাড লাক। ওয়াই? ভাবি থাকলে ভাবির সাথে গল্প করে করে আমি টাইমটা পার করে দিই। আজকে মনে হয় একা একাই টাইমটা পার করতে হবে। দেখুন, আমি কিন্তু একদমই বোরিং না। আশা করি আমার সাথে গল্প করতে আপনার একটুও খারাপ লাগবে না। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে বসি, তারপর কথা বলি। চলো। আচ্ছা, আপনি যদি রাগ না করেন একটা কথা বলি। কি বলবো? হ্যাঁ বলেন। সত্যি কথা বলতে কি, আপনাকে না একদমই বাচ্চাদের মায়ের মতো মনে হয় না। সেদিক থেকে আপনি তো আমি তো কি জোস। এনে বসে আছেন কেন? দরজা তো বন্ধ, তাই বসে চলেন, নিচে চেয়ার আছে, চেয়ারে বসে। নজরুল, আমি আছি এখানে, তুমি যাও। যাও তুমি। ঠিক আছে। সুন্দরীকে অফার করলে আমি ফেরাতে পারি না। ঠিক আছে চল। আরে তুমি এখন? এই তো চলে আসলাম। তো এখানে বসেছিলা কেন? দরজা বন্ধ, তাই বসেছিলাম। ও সরি, চাবি তো আমার কাছে। হ্যাঁ চল ভিতরে চলো। তোমরা এত দেরি করলে যে? পাপা জানো আজকে এক আঙ্কেলের সাথে এই বাবা একটু কোথাও দাঁড়িয়ে আছে না? এত গল্প করা লাগবে না, ভিতরে যে কথা বলবো। হ্যাঁ এতদিন পর এসে তো এই কথা বললে হবে না? তুমি তো আমার সবকিছু জানো, আর এই এত অল্প সময়ে আমি সবকিছু ম্যানেজ করব কিভাবে? কিভাবে ম্যানেজ করবা মানে? আমার পরিবারের কোনো কিছু তো তোমার অজানা না, তারা বিষয়টা কিভাবে নেবে? এই কথা তো তোমার আগে মাথায় রাখা উচিত ছিল। এখন 2 বছর পর এসে তুমি আমাকে তোমার ফ্যামিলির দোহাই দিলে তো হবে না, তাই না? আচ্ছা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। ঠিক আছে। স্যার, স্যার, চাবি নিয়ে এলাম। কিসের চাবি? ম্যাডাম একটু আগে বাইরে গেছে, যাওয়ার সময় আমার কাছে চাবিটা রাইখে গেছে। বলছে আপনি আসলে আপনার চাবিটা বুঝাই দিতে। বুঝলাম না, আমাকে তো ফোন করে কিছু জানায়নি। স্যার আপনারা ফোন দিয়েছিল বলছিল, কিন্তু আপনারা ফোনে পায় নাই নাকি? ও হ্যাঁ, তাই তো আমার ফোনটা বন্ধ, চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে চাবি দেবে। হ্যাঁ স্যার। স্যার আমার কি মন খারাপ? কিছু হয়েছে নাকি স্যার? মা, তোমার ক্লাস কেমন চলছে? অনেক ভালো। তুমি কখন আসছো? এই তো দুপুরে। এই না, তুমি ভিতরে যাও, ফ্রেশ হও, ড্রেস চেঞ্জ করো, আমি তোমার বাবাকে নাস্তা দিচ্ছি। ওকে মম। অহনাকে কোচিং থেকে নিয়ে আসলাম। তোমাকে তো কল দিয়েছিলাম, তোমার নাম্বার বন্ধ ছিল, তার জন্য দারোয়ানের কাছে চাবি রেখে গিয়েছি। হ্যাঁ, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা, চাকরির কোনো ব্যবস্থা হয়েছে? অনেক জায়গায় তো আবেদন করলাম, কিন্তু কেউ তো এখনো ডাকলো না। আচ্ছা, তোমার ছোট মামার সাথে কি একটু কথা বলে দেখবা? একদম নিরুপায় না হলে আমার মনে হয় মামার কাছে যাওয়া একদম ঠিক হবে না। হাতে তো কিছু সময় আছে, দেখি না একটা জব ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। হাতের টাকা পয়সা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি।
আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। অনন্যা, তুমি ইদানিং একটু বেশি দেরি করে বাসায় ফিরছো না? তুমি কি বলতে চাইছো? অহনার ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে যায়, তুমি বাসায় দেরি করে ফিরছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, সেটা না। দেখো, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাবো। আরে আরিফিন ভাই, কেমন আছেন? এই তো ভাবি, ভালো। আপনি তো একদমই বাসায় আসেন না। ভাবি একটু ঝামেলার মধ্যে আছি তো, আমি আসি ভাবি। আরে শুনুন শুনুন ভাই, ঝামেলা তো সবারই আছে, আমিও তো ঝামেলার মধ্যে আছি, তাতে কি? আপনাদের আবার কিসের ঝামেলা ভাবি? শুনলাম তো ভাইয়ের ব্যবসা খুব ভালোই চলছে, ঝামেলা হওয়ার তো কথা না। ঝামেলা তো আমার না, ঝামেলা আমার দেবরের। দেবরের সংসার নিয়ে একটু ঝামেলায় আছি। কি হয়েছে ভাবি? আরে আমার দেবরের কলিগ মাঝে মধ্যে বাসায় আসতো, আড্ডা টাড্ডা দিত। 2 দিন আগে সেই কলিগের সাথে দেবরের বউ পালিয়ে গেছে। বলেন কি ভাবি? বুঝলেন ভাই, মানুষের চেহারা দিকে ভেতরের কথা বোঝা যায় না। আর আমিও তো আপনাকে দেখে কিছু বুঝতে পারি না। ভাবি, আপনার দেবরের জন্য আমার কষ্টই হচ্ছে, সবই কপাল ভাবি। আরে ভাই কপাল না, আমার দেবরেও দোষ আছে। বউকে এত স্বাধীনতা দিলে এমনই হবে, বলেন হবে না? আপনার দেবর তো আর এত চিন্তা করে কলেজে বাসায় নিয়ে আসলো। ঘরের বউকে এত স্বাধীনতা দেওয়া ঠিক না। ঘরের বউ ঘরে থাকবে, বাইরে এত কিসের মেলামেশা? যাই হোক ভাই, আমার বাচ্চাকে আবার স্কুলে আনতে যেতে হবে। আপনি কিন্তু বাসায় এসেছেন। ভাবি আমি বাসায় যাই। আইসেন কিন্তু বাসায়। স্যার, হ্যাঁ? স্যার এই যে চাবি লিয়ে যান। কি অনন্য আজকেও বেড়ে গেছে? হ্যাঁ স্যার, আমার কাছে চাবি রেখে গেছে। আমার ফোন তো আছে খোলা ছিল, আমাকে ফোন করলেও পারতো। এটা তো আপনার বাবা স্যার, আমার কাছে সেই চাবি রেখে গেছে, কোথাও পাইলে বুঝে দেওয়া হবে। সরি, আসলে আসলে আমার চাবিটা দাও। ম্যাডাম স্যারে না কইয়া কই যায়? আরে কি ভালো মানুষটা, এমনকার যুগের বউগুলা কি যে হইছে। তুমি সবাই যাও। বাই। বাই। এই যে কি করছেন? এই তো কিছু না, নিউজ পড়ছি। বসি। হ্যাঁ বসেন। কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম। অনলাইনে খবর পড়ে দুনিয়ার খবর জানতে পারবেন, মনের খবর কিন্তু জানতে পারবেন না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা ভাবি কেমন আছে? আপনার ভাবি এখন মোটামুটি সুস্থ, ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যাক ভালো, ভাবিকে অনেক মিস করি। এই তো 2 দিন পর সে নিজেই বাচ্চাকে নিয়ে আসতে পারবে। তখন কিন্তু আমি আপনাকে মিস করব। তাই এক প্রেমিকা তার বান্ধবীকে বলছে, জানিস আমার বয়ফ্রেন্ডকে এখনো পর্যন্ত কেউ একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে না। কেন বলুন তো? মেবি সে কোনো গুন্ডা মাস্তান ছিল। না, কারণ তার মাথায় কোনো চুলই নেই, টাক। আরে ভাবি, আপনি? আপনি তো আর আমার বাসায় যাবেন না, তাই আমিই চলে আসলাম। তা কি মনে করে? এখানেই দাঁড় করিয়ে রাখবেন, ভিতরে আসতে বলবেন না? অনন্যা তো আসলে বাসায় নেই, সেটা তো আমি জানি। একটু কাজে গেছে। আপনার বা ভাবির কোনো ছেলে কাজিন এসেছে নাকি? কাজিন?
না তো ভাবি, আমাদের তো কোনো কাজে আসেনি। ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে হেসে হেসে গল্প করছে, আমি তো ভাবলাম আপনার কোনো আত্মীয়। হয়তো ওর কোনো বন্ধু বা ভার্সিটির কোনো ক্লাসমেট হবে। তাই বলে বাচ্চাদের স্কুলের সামনে বসে এভাবে গল্প করবে, বিষয়টা কেমন না? কেমন আবার? অবিবাহিত মহিলা হলে একটা কথা ছিল, কিন্তু বিবাহিত মহিলা এরকম পরপুরুষের সাথে মেলামেশা, আমার স্বামী হলে তো আমাকে মেরেই ফেলতো। ভাবি, আমার স্ত্রীর উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস তো কাছের লোকেরাই ভাঙে। নদীর পাড়ের বাড়ি আর সুন্দরী নারী, এসবের উপর কোনো বিশ্বাস নেই, চোখের পলকে সব হাওয়া হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি অনন্য আসলে জিজ্ঞাসা করি। আপনি কি আমার কথায় কিছু মনে করলেন? মনে করার কি আছে? আপনি যা দেখেছেন তাই বলেছেন। হ্যাঁ, আমি যা দেখেছি তাই বলেছি, মিথ্যা তো আর বলিনি। তাছাড়া এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি গেলাম। বাসায় আসেন কি? কি ব্যাপার, একেবারে চুপচাপ বসে আছেন? আসলে আপনার সাথে আমার একটু কথা বলার আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন, বলুন। বলতে খুব লজ্জা লাগছে। ঠিক আছে, আমি বলছি। আচ্ছা, আপনাকে কোনো টাকা পয়সা লাগবে? আপনি আমার কাছ থেকে নিতে পারেন, পরে আপনি আমাকে দিয়ে দিবেন, ধার হিসেবে নেবেন। না না না, টাকা লাগবে না। আর ধার নিয়ে বা কতদিন বলেন? তার চেয়ে বরং হ্যাঁ বলুন না। It's okay. আচ্ছা, আপনি কি কালকে আমার একটু বাসায় আসতে পারবেন? কখন? সকালবেলা। আমার হাজবেন্ড তখন বাসায় থাকে না, আর আমি চাই না আপনার আমার কোনো ব্যাপারেই আমার হাজবেন্ড জানুক। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাচ্ছে। পাখিটা স্বাধীন, তাই না? ছবিটা সুন্দর। আচ্ছা অনন্যা, পাখিটা কি আর ফিরবে? না, কোথায় গিয়েছিলে? ও, আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু নাকি বান্ধবী? বন্ধু? তাহলে ছেলে বন্ধু? আশ্চর্য, বন্ধু তো বন্ধুই, ছেলে হোক আর মেয়ে হোক, পার্থক্য তো নেই। আছে, পার্থক্য আছে। কি জানি বাবা, আমার কাছে তো বন্ধু মানে বন্ধুই, ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবই এক। ও আচ্ছা, তা কি কথা হলো ওনার সাথে? তেমন কিছু না, জাস্ট হাই হ্যালো আর কি। অনেকদিন পর দেখা হয়েছে তো। তা একদিন আমাদের বাসায় দাওয়াত করো না, আমিও পরিচিত হই। আচ্ছা, তোমার চাকরিটা হোক, তারপর না হয় দাওয়াত দিব। চাকরির সাথে দাওয়াতের কি সম্পর্ক? নাকি আমি বেকার বলে তোমার বন্ধুর সামনে এখন আমাকে পরিচয় করে দিতে লজ্জা পাচ্ছ? আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের অদ্ভুত কথা? আমি তো কোনো অদ্ভুত কথা বলিনি। আমার তো এখন চাকরি নাই, আমি বেকার। তুমি নিশ্চয়ই গর্ব করে বলবা না যে তোমার স্বামী বেকার? আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন পর তাকে দাওয়াত দিব। খুশি? অনন্যা, পাখিটা কি খাঁচায় ফিরবে? তুমি কি সব কথা যে বলো না। কি করছো মা? লিখছি পাপা। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো পাপা। আচ্ছা মামুনি, তোমাকে একটা প্রশ্ন করি। ক্লাস ছুটির পরে তুমি আর তোমার মামুনি কি করো? একটা আঙ্কেল আছে, মম ওই আঙ্কেলের সাথে গল্প করে, আর আমি আমার স্কুলের একটা সিনিয়র আপুর সাথে খেলি। পাপা, আমি লিখি। নজরুল ভাই, চাবিটা দাও। চাবিটা দাও। স্যার, ম্যাডাম তো আজকে বাইরে যায় নাই। ও আচ্ছা।
স্যার কি ম্যাডাম বাইরে যায় নাই, কিন্তু কিন্তু কি ম্যাডামের সাথে দেখা করার লাগা একজন লোক আসছে। কখন আসছে? আইসে অনেকক্ষণ হয়েছে, ভিতরে আছে, বের হয়নি। কি ব্যাপার, আপনি আমার বাসায় হঠাৎ? আরে আরিফিন সাহেব, যাই হোক আপনার সাথে দেখা হয়ে গেল। আমি এসেছিলাম একটা জরুরি দরকারে, এদিকে অফিস থেকে ফোন এলো, এখনই চলে যেতে হবে। পরে এসে আপনার সাথে আরো কথা বলবো। তা বসে বলুন আমার সাথে কি কথা। আরে আপনি তো আমাদের অফিসের ব্যাপারগুলো জানেন, একটু থেকে আরেকটু হলে চাকরি নোট। ঠিক আছে, আমি আরেকদিন এসে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আজ আসি, হ্যাঁ? আরে কথা বলবো এসে। ভালো থাকবেন। কি হয়েছে তোমার? আমার কলিগ আমার বাসায়, তাও আবার তোমার কাছে, ঘটনা কি? উনি তো আসলে তোমার কাছেই আসিল, তোমাকে না পেয়ে আমার সাথে কথা বলছিল আর কি। কথা বলতে কি আজকাল আবার শার্টের বোতাম খুলতে হয় নাকি? কি কি বলো তুমি এগুলা? না কিছু না। তা কি কথা হলো ওনার সাথে? তোমার সাথেই তো কথা বলতে আসছিল, তোমাদের অফিসের কি বিষয় জানি। পরে ওনার একটা ইম্পর্টেন্ট ফোন আসলো অফিস থেকে, তাই তাতে চলে গেছে। অনেক ঘুমাচ্ছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। অনন্যা, অনন্যা সব ঠিক আছে তো? হ্যাঁ সব তো ঠিকই আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কি অবস্থা আরিফিন ভাই, কেমন আছেন? এই তো। বাসায় ঝামেলা মিটছে? কোন ঝামেলা? ওই যে সেদিন বলেছিলাম ভাবিকে একজনের সাথে দেখেছি। আচ্ছা ভাবি, আপনি কি ওই দিন অনন্যার সাথে যে ওনাকে দেখেছিলেন? হ্যাঁ ভাই, ওনাকেই দেখেছি। ভাবির সাথে কি সুন্দর হাসতে হাসতে কথা বলছিল। একটু ভালো করে দেখেন না, উনি ছিল? হ্যাঁ ভাই, আমি 100% শিওর উনিই ছিল। কিন্তু আপনি ছবি পেলেন কোথায় ভাই? ভাবি আমি ভাই বাসায় আসেন কিন্তু। দেখো আমার পক্ষে আর এভাবে দেখা করা সম্ভব না। কিন্তু আমাকে তো সময় দিতে হবে। আমার হাতে সময় নেই, যা করার এক সপ্তাহের মধ্যে করতে হবে। আচ্ছা, আমি তাহলে সবকিছু ঠিকঠাক করে কাগজপত্র রেডি করে তোমার বাসায় নিয়ে আসবো। তুমি শুধু একটা সই করে দিও, তাহলে বিষয়টা নিয়ে আর আইনিভাবে কোনো ঝামেলা হবে না। না 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 না, তুমি আমার বাসায় এসো না। তুমি বাসায় আসলে যদি আমার হাজবেন্ড দেখতে পায় তাহলে অনেক প্রশ্ন করবে। তুমি কি বোকা? তোমার হাজবেন্ড কি সবসময় বাসায় থাকে? যখন সে বাসায় থাকবে না তখন তুমি আমাকে জানিও, আমি তখন আসবো। ঠিক আছে, তাহলে ও যখন বাসায় থাকবে না আপনাকে কল দিতে। তাহলে আজ আসি, টেনশন করো না, বাই। কি ব্যাপার, এত রাত হলো তোমার আসতে? এত দেরি হবে আমাকে একটা ফোন দিয়ে বলে দিতা।
কেন এই সুযোগে তুমি অন্য কাউকে ডেকে এনে বাসায় ফুর্তি করতে? মানে এত ন্যাকামো করো না। আমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে তোমার আসল চেহারা এখন আমার চোখের সামনে চলে আসছে। আসল চেহারা বের হয়ে আসছে মানে কি বলতে যাচ্ছ তুমি? মানে তোমার মুখোশের আড়ালের যে চেহারাটা, তলে তলে তুমি কার সাথে কি করে বেড়াচ্ছ আমি কিন্তু সব দেখেছি। কি কথা বলছো? আর আস্তে বলো, তোমার মেয়ে শুনতে পাবে তো। শুনুকটাও, ও জানুক, জানুক তার মায়ের চরিত্রটা কেমন। তুমি কিন্তু আমাকে খুব নোংরা অপবাদ দিচ্ছ। এসব কথা বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। ভাবাভাবির তো আর কিছু নাই, নিজের চোখে দেখা বিষয়কে তো আমি সন্দেহ করতে পারি না। তার মানে তুমি আমাকে সন্দেহ করো? সন্দেহ সন্দেহ করার কিছুই নাই, সন্দেহ তো অনেক দূরে। সেদিন পার্কে যা দেখলাম আর আজকে বাসায় যা দেখলাম, সন্দেহ করার কোনো কারণই তো নেই। কি দেখেছো তুমি? কি দেখেছো তুমি বলো? সেটা পড়তে আমার ঘৃণা লাগছে। তাই না? তাহলে তোমার এখন আমাকে ঘৃণা লাগার কথা, তাই না? আমার তোমাকে ঘৃণা লাগছে, তোমাকে দেখতেও ঘৃণা লাগছে, তোমার প্রত্যেকটা শব্দ শুনতে আমার ঘৃণা লাগছে। আরফিন, তুমি আমাকে নিয়ে এত নোংরা অপবাদ দিতে পারো এটা আমি কল্পনা ভাবিনি। তোমার সাথে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। বাহ বাবা বাহ, এইটাই তো তুমি চাইছিলে কয়েকটা দিন, তাই না? আরে তোমার কি দরকার, কি দরকার আমার মতো বেকার একটা ছেলের সাথে তোমার সংসার করার? কোনো দরকার নেই। তুমি যখন আমাকে সন্দেহই করো, তো তোমার সাথে তো আমার সংসার করার দরকার নেই। ঠিক আছে, আমি চলে যাই সংসার ছেড়ে। চলে যাবে? আরে এই ভয়টাই তো তুমি আমাকে দেখাচ্ছিলে, আর আমি ভয় পাচ্ছিলাম শুধুমাত্র আমার মেয়েটার কারণে। এখন আর আমি ভয় পাই না। তুমি চলে যাও, যাও, তুমি একদম চলে যাও এখান থেকে। ঠিক আছে, তুমি যখন আমাকে এতই ঘৃণা করো, তার মানে তো তোমার আমার মেয়েকেও ঘৃণা করার কথা, তাই না? আমি অহনাকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। শোনো অনন্যা, অহনা আমার মেয়ে, ওকে নিয়ে আমি কোথাও যেতে দেবো না। অহনাকে নিয়ে আমি চলে যাচ্ছি, পারলে ঠেকাও। আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। পাগল যদি নাই হইতাম, পাগল যদি নাই হইতাম, কেন বাঁধলাম সংসারটা? আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না দেনা। আমার ঘরেতে আগুন জ্বালাইয়া বাইরে হইলে না।